আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে আমার খালা শাশুড়ি, শাহিদা আরও বাসায় আসে, মানে যেই মেহমানরা যারা আসছিল তারা চলে গেছে। তো পূজার বন্ধ দিয়ে দিচ্ছে, সব অফিস আদালত সবই বন্ধ হয়ে গেছে। তো ওরা সকালেই চলে গেছে, কারণ ওর রিপোর্ট দিবে 5 তারিখে। তোরা সকাল 9টার মধ্যে নাস্তা করে চলে গেছে সে ব্রাহ্মণবাড়িয়া। ওরা আবার আল্লাহ যদি বাঁচায় রাখে 4 তারিখে আবার আসবে। তো সকাল থেকে অনেক কাজ, বাসায় মেহমান ছিল, বাসায় ঘর অনেক অগোছালো হয়েছিল। তো এগুলো আমি পরিষ্কার করব, এখন ঘর ঝাড়ু দিব, বিছনা গুছাবো, ঘর পরিষ্কার করব। আর ওদিকে রান্না, মা চুলায় রান্না বসায় দিচ্ছে, দুপুরের রান্না। তো চলুন দেখে আসা যাক মা কি রান্না করে। যে মা চুলায় ভাত বসায় দিছে, আর অন্য চুলায় বরবটি দিয়ে আলু দিয়ে মাছ রান্না হচ্ছে। রান্না প্রায় শেষের দিকে। মা সেই সকালেই কাটাকাটি করে রান্না চুলায় বসাই দিছে। আর এখানে থালা বাসন এগুলো জমছে, এগুলো ধুতে হবে। আর রান্নাঘর অনেক অগোছালো, অপরিষ্কার, নোংরা হয়ে আছে। তো এই তো এগুলো রান্না শেষ হলে তারপর আমি এগুলো গুছাবো। তো এখানে আমি ডাইনিং রুমের বিছানাটা গুছাই ফেলতেছিলাম তাড়াতাড়ি করে, কারণ বাহিরে আমার ছেলে খেলা করছে, সাথে আমার শাশুড়ি মা ওর সাথে আছে, অনেক বিরক্ত করছে, কান্নাকাটি করছে। তো এখানে আমি তাড়াতাড়ি করে গুছাই ফেলতেছি বিছানাটা। তো এই তো তারপর বিছানার উপরে র্যাকসিন বিছাই দিতেছি, কারণ এই রুমে জায়ান খেলা করে, সারাক্ষণ ওকে মাঝখানের রুমেই রাখি, কারণ হিসু করে দেয় এর জন্য। তো এই তো এখন আমি সবগুলো রুম ঝাড়ু দিব, কারণ রুমগুলো অনেক অপরিষ্কার হয়ে আছে, ধুলোবালি, চুল, ঘরের ভিতরে অনেক ময়লা হয়ে আছে। তো আমি এখন রুমগুলো ঝাড়ু দিব। প্রথমে আমি আমার শ্বশুর শাশুড়ির রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি অফ ক্যামেরায় পুরোটা ঘর গুছাই ফেলছি। তো গুছানোর পরে ঘরের লুকটা কীরকম হলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, এখানে তারা থাকে। যে এটা হচ্ছে তাদের রুম। আর এইটা হচ্ছে শাহিদার ব্যাগ, কারণ ওর 4 তারিখে আবার আসবে, ওকে আবার আসতে হবে, রিপোর্ট নিতে হবে, প্লাস ডাক্তার দেখাতে হবে। এই জন্য ওর ব্যাগটা রাইখা চলে গেছে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ টানা অনেক হ্যাসেল। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম বা মধ্য রুম, মাঝখানের রুম। এখানে কেউ থাকে না, মেহমান আসলে এখানে শোয়া হয়। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আর এইটা হচ্ছে আমার রুম, মানে আমার শোবার ঘর, এখানে আমি ঘুমাই। এখানে আমি ঘুমাই।
তো এই হচ্ছে আমাদের ঘরের বর্তমান পরিবেশ। আর এটা তো আমাদের রান্নাঘর, আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। তো এখন আমি বেসিনটা পরিষ্কার করব, কারণ এটা অনেক নোংরা হয়ে আছে। এটা 2 দিন পরিষ্কার করা হয় নাই। আমি সাধারণত আমাদের বেসিন প্রতিদিনই পরিষ্কার রাখি, তো এখন এটা পরিষ্কার করব। তো আপনারা সাথেই থাকুন। তো প্রতিদিনই ডিটারজেন্ট পাউডার দিয়ে বেসিনটা পরিষ্কার করতে হয়, না হলে পিছলা হয় না, অনেকটা আঠা আঠা হয়ে থাকে। কারণ আমাদের কলের পানি অনেক আয়রন, একদম কালো কুচকুচে পানি প্রথমে বের হয়, তারপরে সাদা পানি বের হয়। তো আমাদের ঘর বা ওয়াশরুম, রান্নাঘর প্রতিদিনই পরিষ্কার করা হয়, তাও অনেক ময়লা থাকে। তো আমার বেসিন পরিষ্কার করা শেষ। এই বেসিন প্রতিদিনই ধুতে হয়, না হলে এগুলো কালো হয়ে যায়। কারণ কলের পানিতে অনেক আয়রন প্লাস কালো পানি বের হয়। তো এই তো আমার বেসিন পরিষ্কার করা শেষ। ঘরের মোটামুটি সব কাজই শেষ। এখন আমি ঘর মুছে গোসল করতে চলে যাব, কারণ আমার ছেলেকে আমার শাশুড়ি রাখছে, ও অনেক বিরক্ত করছে বাহিরে, আর অনেক গরম পড়ছে। তো এখন ঘরটা মুছবো, ঘর মুছে গোসলখানায় চলে যাব গোসল করতে। তো আপনারা সাথেই থাকুন। তো এখন ঘর মুছবো, আপনারা সাথেই থাকুন। ঘর অনেক নোংরা হয়েছে, কারণ বাচ্চা কাচ্চার ঘর বুঝেনি, তো তারা অনেক নোংরা করে, প্লাস হিসু করে দেয়। আর আমার শাশুড়ি মা অনেক পরিষ্কার, উনি নোংরা জিনিস একদমই সহ্য করতে পারে না, দেখতে পারে না। ডাস্ট অ্যালার্জি আছে, ধুলাবালুতে সমস্যা হয়। তো আমরা প্রতিদিনই ঘর এরকম করে পরিষ্কার করতে হয়, কারণ নোংরা অপরিষ্কার এগুলোর ভিতরে থাকা যায় না। তো আমার শাশুড়ি মা যেরকম পরিষ্কার করে রাখা পছন্দ করে, আমরা চেষ্টা করি এরকমভাবে থাকার, কারণ উনি নোংরা একদমই দেখতে পারে না। উনি অসুস্থ থাকলেও, ওনার শরীর খারাপ থাকলেও উনি প্রতিদিনের ঘর প্রতিদিন পরিষ্কার করে, প্রতিদিন রান্নাঘর, প্রতিদিন ওয়াশরুম উনি প্রতিদিন পরিষ্কার করে। কষ্ট হলেও, উনি অসুস্থ থাকলেও ওনার ঘর পরিষ্কার রাখতেই হবে। তো আমাদের ডেইলি ব্লগে আপনারা প্রতিদিন ঘর পরিষ্কার করা, রান্না করা, প্লাস আমরা প্রতিদিন কি করি, কি খাওয়া দাওয়া করছি, কোথায় যাচ্ছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন। আর যেহেতু নতুন ব্লগ শুরু করেছি আমরা, অনেক ভুল ত্রুটি হবে, প্লাস অনেক জায়গায় কথা বলতে ভুল হবে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। যেহেতু নতুনভাবে শুরু করছি, সব কিছুই নতুন, এখন অনেক কিছুই জানি না, অনেক কিছুই পারি না। তো ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা অনেক কিছুই ভুল করি। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা সামনে আরও আগা যেতে পারি, যাতে আমরা নতুন নতুন ভিডিও করতে পারি। সেই উৎসাহ আমাদের দিবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন।
বন্ধুরা, আমি আমার গোসল শেষ করলাম। গোসল শেষ করে আমি আমার ছেলেকে ঘুম পাড়াইছি। তো ও ঘুমাচ্ছে। তো বাচ্চাকে ঘুম পাড়াইছি, এখন দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করবো, কারণ শরীরটা অনেক ক্লান্ত, অনেক কাজকর্ম করতে হয়েছে ঘরের। তো এখন খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমার দুপুরের খাবার। বরবটি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছে মা। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। তো সন্ধ্যায় আমার মামি শাশুড়ি আসছিল আমার শাশুড়ির সাথে দেখা করতে। তো তখন আমরা সবাই তাকে রিকোয়েস্ট করি একটা গান করার জন্য, কারণ তার গানের কণ্ঠ খুবই ভালো। তো সে এখন গান গাইবে, দেখতে থাকুন। বড় সাথে জাগে একবারই তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবারে তোমায় দেখি, বড় সাথে জাগে আসে, সে আলোয় মন ভরে যায়। एक बियन का तो पूछी नहीं ना को आपा बोला तुम दिल्ली बेर है बोलो 100 পুরস্কার 100 টাকা কেমনে নিয়াম দর্শক বন্ধুরা, বিকাল থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ একটু জরুরি কাজে আমরা বাইরে গিয়েছিলাম। তো এখন আমরা বাহির থেকে আসছি 9:30টার দিকে। তো এখন রাত্রে 10:10 বাজে। তো এখন আমি রাত্রের খাবারটা খাচ্ছি। রাত্রের খাবার খেয়ে একটু রেস্ট করব। তো এই তো আমার রাতের খাবার। তো রাতের খাবার শেষ করে মনে হলো একটু কফি খাই, কারণ মাথাটা খুব ধরে আছে। তো এই তো আমি গরম পানি করে কফিটা বানিয়ে নিচ্ছি। তো এইখানে জায়নের কাছ থেকে আমি পাউডারের ডিব্বাটা চাইতেছিলাম, বাট ও আমাকে দিচ্ছিল না। তো তারপর একটু পরে ওরে ঘুম পাড়াই, তারপর আমরা সবাই ঘুমায় পড়ি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
তো জায়ান বলছিল এই পাউডারটা দিয়ে নাকি ও খেলা করবে, ওইটা দিতে চাচ্ছিল না। তো ওর খেলা শেষ হলে তার একটু পরেই আমি ওকে ঘুম পাড়ায় দিই এবং আমরাও ঘুমিয়ে পড়ি। তো আজকের মতো ব্লগটা শেষ করছি।